আজকে রাতে যদি তোমার নামটা ঘোষণা করা হয়, তোমার জানাজা পড়ানো হয়, আর তোমাকে মাটির নিচে নামিয়ে দেওয়া হয়, তাহলে কবরের প্রথম রাতটা কেমন হবে ভেবে দেখেছো কখনো? প্রিয় ভাই ও বোনেরা, এটা কোনো গল্প না, কোনো সিনেমা না, এটাই আমাদের সবার নিশ্চিত বাস্তবতা। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। হ্যাঁ, মৃত্যুর হাত থেকে কেউ বাঁচবে না। রাজা ফকির, ধনী গরিব, নামি বেনামি, সবাইকে একই গন্তব্যে যেতে হবে, তা হলো কবরের অন্ধকারে। যখন সবাই তোমাকে কবর দিয়ে চলে যাবে, তখন তুমি একা হয়ে যাবে। চারদিকে অন্ধকার, নিস্তব্ধতা, আর হঠাৎ আসবে দুই ফেরেশতা। তারা জিজ্ঞেস করবে তিনটি প্রশ্ন: তোমার রব কে, তোমার দিন কে, তোমার নবী কে? প্রিয় ভাই ও বোন, এগুলো কোনো মুখস্থ করার প্রশ্ন নয়, এগুলো হলো সেই জীবন যাপনের প্রতিফলন যেটা আমরা দুনিয়ায় কাটিয়েছি। যদি তুমি ইমানদার হও, নামাজি হও, আল্লাহর ভয় রাখো, তাহলে কবর তোমার জন্য জাহান্নামের বাগানে রূপ নেবে। তোমার জন্য খুলে দেওয়া হবে জান্নাতের জানালা, আসবে প্রশান্তির বাতাস, আর বলা হবে আরাম করো, এটাই তোমার জায়গা। কিন্তু যদি তুমি গাফেল হও, নামাজ না পড়ো, আল্লাহকে ভুলে যাও, তাহলে কবর তোমার জন্য জাহান্নামের এক টুকরো আগুন হয়ে যাবে। তোমার জন্য খুলে দেওয়া হবে জাহান্নামের দরজা, আসবে ভয়ঙ্কর রকম হাওয়া, আর বলা হবে এটাই তোমার স্থায়ী জায়গা। একজন সাহাবী রাতের বেলা কবরের পাশে দাঁড়িয়ে কাঁদতেন। মানুষ তাকে জিজ্ঞেস করলো, আপনি এত কাঁদেন কেন? তিনি বললেন, আমি শুনেছি কবরের প্রথম রাতেই সবচেয়ে ভয়ঙ্কর রাত। যদি সে রাতটা পার করতে পারি, তাহলে পরের জীবন সহজ হয়ে যাবে। ভাই বোনেরা, সে প্রশ্নগুলোর উত্তর মুখ দিয়ে দেওয়া যাবে না, আমাদের নামাজই হবে উত্তর, আমাদের দোয়া, আমাদের তাওবা, আমাদের সৎ কাজই হবে উত্তর। আজ আমরা যদি ছোট ছোট কাজ করি, কালকে সেই কাজগুলো আমাদের কবরের অন্ধকারের আলো হয়ে জ্বলবে। তাহলে ভেবে দেখো, আজ যদি তোমার মৃত্যু হয়, তুমি কি প্রস্তুত? প্রিয় ভাই ও বোন, আজ থেকে শুরু করো, না হলে কাল হয়তো দেরি হয়ে যাবে। প্রিয় ভাই ও বোন, আজ তুমি এই ভিডিওটি শুনছো, কিন্তু জানো কি, হয়তো আগামীকাল তোমার নামটাই হতে পারে পরবর্তী জানাজার ঘোষণা। তুমি কি প্রস্তুত কবরের প্রথম রাতের জন্য? এটাই ভাবো, কারণ সে রাত আর কাউকে সুযোগ দেবে না। এখনই আল্লাহর দিকে ফিরে আসো, এখনই নামাজ শুরু করো, এখনই তওবা করো। আজ যদি এই ভিডিওটি তোমার হৃদয়ে কাঁপুনি জাগায়, তাহলে এটাকে নিজের মধ্যে রেখে দিও না, তোমার প্রিয়জনকে শেয়ার করো। হয়তো তাদের জন্য এটাও হবে জীবন বদলে দেওয়ার বার্তা। আর যদি তুমি আরও ইসলামিক রিমাইন্ডার পেতে চাও, তাহলে চ্যানেলটি এখনই ফলো করে রাখো।